যে ফার্স্ট অ্যাট্রাকশন পুরীর সেটাই মূলত আজকে আমরা দেখতে যাচ্ছি। আজকে আমরা প্রথমে যাব সমুদ্র বিচ। আমার তো ভাই ফাটছে, দেখি তো ভয় লাগছে। জয় জগন্নাথ, জয় পুরী। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মানব, আর আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের একটা বড় এবং ছোট্ট শহর পুরী বা জগন্নাথ পুরীতে। বড় বলছি কেন, কারণ এই পুরী হচ্ছে এমন একটা জায়গা, যদিও ভুবনেশ্বর হচ্ছে এই রাজ্যের ক্যাপিটাল, কিন্তু এই পুরীতে কিন্তু বিশাল পরিমাণের লোক প্রত্যেক দিন হয় এবং বছরের প্রত্যেকটা সময়তে হয়। তাই পুরী একটা বিশাল বড় শহর আমার জন্যে, এবং তীর্থক্ষেত্র তো বটেই। আজকে আমরা যাব পুরীর জগন্নাথ মন্দিরে আর দেখব ওখানে রথের আগে কি প্রস্তুতি হয়েছে বা কতদূর কী প্রস্তুতি চলছে। এখন যে দিক দিয়ে আমি ঢুকছি সেটা হচ্ছে পশ্চিম দুয়ার, বা অনেকে অশ্ব দুয়ারও এটাকে বলে থাকে। যে সামনেটা হচ্ছে অশ্ব দুয়ার। চলুন অশ্ব দুয়ারটাকে ভিজিট করে নিই প্রথমে। ও, ওখানে আবার মোবাইল টোবাইলগুলো রাখতে হবে। ওই যে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ডের এখানে জায়গা করে রাখা আছে। জায়গাতে না রাখলে আপনি কিন্তু ভিতরে ঢুকতে পাবেন না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এই যে এটা হচ্ছে অশ্ব দুয়ার। অশ্ব দুয়ারের সামনে দিয়েই, মানে অশ্ব দুয়ারের দিকে যদি পিছন করে দাঁড়ান তাহলে বাঁ হাত দিয়ে যে রাস্তাটা চলে যাবে এটাই হচ্ছে সিংহদুয়ারের রাস্তা। না হলে আপনি সামনের দিকে মুখ করবেন তাহলে ডান দিক দিয়ে আপনি চলে যাবেন, এটা সিংহদুয়ার যাবে। তো প্রথমে আমরা সিংহদুয়ার যাব। সিংহদুয়ার গিয়ে দেখব রথের ওখানে কি প্রস্তুতি চলছে। গরমটা অনেকটাই কম আছে। সাধারণত পশ্চিমবঙ্গের থেকে এই উড়িষ্যা পুরীতে গরমটা অত্যন্ত বেশি থাকে, কিন্তু যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে এবং আজকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে, তাই গরমটা অনেকটাই কম। এই দেখো আমরা চলে এসেছি সিংহদুয়ারের কাছে। ওই যে ওইখানে হচ্ছে সিংহদুয়ার। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, তবে ভিড় খুব একটা নাই মনে হচ্ছে এই দিকটাতে। এখন ওই দিকটাতে কতটা ভিড় আছে তা বলতে পারছি না। এবছর মানে এখন পর্যন্ত যেটা দেখছি ভিড় কম, কিন্তু গত বছরে প্রচণ্ড ভিড় হয়েছিল। রথের আগেও ভিড় হয়েছিল, এবছরও হবে, হয়তো ভিতর দিকটাতে ভিড় আছে। গত বছর প্রায় 20 লক্ষেরও বেশি লোক এখানে জড়ো হয়েছিল এই রথের দিনে, আর এবছর মনে করছি ওর থেকেও বেশি হবে। ওই দেখো ওই দূরে 3টি রথ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটা জগন্নাথ, একটা বলভদ্র, আর আরেকটা হচ্ছে সুভদ্রা। আর এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার। বাহ, মানে আগামী পরশুদিন রথ হবে, তার জন্য এখন থেকে আলপনা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। বিশাল ব্যাপার, 3 দিন আগে থেকে প্রস্তুতি শুরু, মানে রেডি হয়ে গেছে অলরেডি। এটাই হচ্ছে পুরীর গ্র্যান্ড রোড বা রাজপথ। দিক দিয়েই প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তার রথ নিয়ে যাবে গুন্ডিচা বা গুন্ডিচা মন্দির পর্যন্ত, যেটাকে সাধারণ মানুষেরা প্রভু জগন্নাথের মাসির বাড়ি বলে থাকেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. পুরো ভারতে ভগবান বিষ্ণুর যে কটি ধাম রয়েছে, মানে যে 4টি ধাম রয়েছে, তার মধ্যে একটি ধাম হলো এই পুরী ধাম, এই জগন্নাথ পুরী। এখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে দুয়ারের সামনে আছি সেটি হলো পূর্ব দিকের সিংহদুয়ার। না গেছে ওই তো রঙ্গমানে প্লস কিনা তো
এই লাইনে দেখুন, ওখান থেকে একেবারে ওই অত দূর পর্যন্ত সবগুলোর ওপরে কিন্তু প্যান্ডেল করে রাখা আছে। এই প্যান্ডেলগুলোর ওখানে কিন্তু বড় বড় বিভিন্ন চ্যানেলেরা, মানে যেগুলো সংবাদপত্র চ্যানেল, সেই সব চ্যানেলের লোকেরা ওখানে থাকবে এবং ওখান থেকেই ব্রডকাস্ট হবে, পুরো জগন্নাথ রথযাত্রাটাকে দেখানো হবে। ওই যে দূরে তিনটি রথ দেখতে পাচ্ছ, ওই রথগুলি হলো প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। এখানে নাচের রিহার্সাল চলছে, সামনের দিন নাচ হবে, আজ থেকে রিহার্সাল শুরু হয়ে গেছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. হাসুছি আকাশ আজি হাসুছি মাটি। চলুন এবার প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের রথ তিনটি দেখে নেওয়া যাক। এই যে সামনে লাল হলুদের রথটি দেখছেন, এটি হচ্ছে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের রথ। আর এই যে দুটি রথ দেখছেন, প্রথমটি হচ্ছে সুভদ্রার ও দ্বিতীয়টি হচ্ছে বলভদ্রের রথ। প্রভু জগন্নাথ দেবের রথের কালার হলো লাল ও হলুদ, যার ডাক নাম নন্দীঘোষ। এর টোটাল হাইট 45.6 ফিট। এতে 16টি চাকা ও 832টি কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এখন আপনারা আপনাদের সামনে যে দুটি রথ দেখতে পাচ্ছেন, তা হলো দেবী সুভদ্রার ও প্রভু বলভদ্রের। এই যে লাল এবং ডার্ক গ্রে কালারের রথটি দেখছেন, এটির নাম হচ্ছে দর্পদলন। ওটিতে দেবী সুভদ্রা থাকবেন, বা দেবী সুভদ্রা এই রথে চড়েই যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত। এই রথের 12টি চাকা ও 593টি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে এই রথ। এই রথে ব্যবহার করা সমস্ত কাঠই হচ্ছে নিম কাঠের, এবং এই রথে যতগুলি মূর্তি দেবতা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা মানে ধারণ করে। আর এখন যে সামনে রথটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রভু বলভদ্রের রথ। একদিকে দেবী সুভদ্রার রথ, আর আরেকদিকে প্রভু বলভদ্রের রথ। এই বলভদ্রের রথের কালার হলো লাল ও সবুজ। এই রথে 14টি চাকা এবং 763টি কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে। এই রথটির নাম তালধ্বজ। এখনো রথের কাজ সম্পূর্ণ হয়নি, বেশ কিছু কাজ এখনো পর্যন্ত করা হচ্ছে। আসলে ফিনিশিং টাচ বলতে যেটা আমরা বুঝি, এখন আমরা যাচ্ছি এই রথগুলি যে ঘোড়াগুলি দ্বারা টানানো হবে, সেই ঘোড়াগুলি দেখতে। এখানে দেখতে পাচ্ছেন 3টি কালারের 4টি করে ঘোড়া রয়েছে। এই সাদা রঙের ঘোড়াগুলি প্রভু জগন্নাথ দেবের রথকে টানার জন্য।
তারপরে রয়েছে ডার্ক গ্রে কালারের ঘোড়া, যা দেবী সুভদ্রার রথকে টানার জন্য। আর পরে যে কালো রঙের ঘোড়াগুলি রয়েছে সেগুলি প্রভু বলভদ্রের রথকে টানার জন্য। এই হচ্ছে এই পুরীর জগন্নাথ টেম্পেলের রথের প্রধান কর্মকর্তা বা প্রধান কারিগর। ইনি মূলত এই রথগুলি তৈরি করেছেন। প্রভু জগন্নাথকে দেখা আর প্রভু জগন্নাথ দেবের রথ টানা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে এই রথ টানা এবং জগন্নাথ দেবকে দেখা কিন্তু হয় না। শোনা যায় এই রথ টানলে ও প্রভু জগন্নাথ দেবকে দেখলে নাকি সব পাপের থেকে মুক্তি পাওয়া যায়। তাই অবশ্যই একবার এখানে আসুন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, আর মন্দির আর মূর্তির তো তুলনা নাই, অসম্ভব সুন্দর। তবে জগন্নাথ দেবকে কাছ থেকে দেখতে হলে রথযাত্রার দিন বাদ দিয়ে অন্য সময় আপনাকে আসতে হবে। মানে এই রথের 7 দিন আগে থেকে শুরু করে এই উল্টো রথ পর্যন্ত এই সময়টা এলে আপনাকে হবে না, কারণ এই রথের আগের 7 দিন প্রভুর জ্বর থাকে, তাই মূল মন্দির বন্ধ থাকে। আর রথের দিন তো বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড়, এবং Hey there. গুন্ডিচা মন্দিরে যখন Subscribe to থাকে my মানে channel. উল্টো রথের সময়ে, And also তখনও press this কিন্তু bell আপনি icon. দেখতে পাবেন না বা দেখাটা অসম্ভব হয়ে যাবে। তাই রথযাত্রা বাদ দিয়ে অন্য কোনো সময় আসুন। কেমন লাগলো বলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এই 2025-এর রথযাত্রাতে আসছেন তাও কমেন্ট করে জানাবেন।